যদি নাশকতার ন্যূনতম প্রমাণও পাওয়া যায় বা ন্যূনতম আলামতও দেখা যায়, তাহলে এই বিষয়ে যতটা সম্ভব কঠোর সরকার হবে। এই নতুন সরকার আসার পরে নানা অঙ্গনে সংস্কারের চেষ্টা করছেন এবং অনেক ভালো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সাম্প্রতিক সময়ে জুলাই সংস্কারকে ঘিরে, সনদ স্বাক্ষরকে ঘিরে এই যে কয়েকটা নাশকতার মতো ঘটনা আমরা বলতেছি, অনেকেই বলছে যে এই যে বিমানবন্দরে যে ঘটনাটা ঘটছে, এটাকে কি আপনি নাশকতা বলবেন নাকি অন্য কিছু? দেখেন, এটা তো তদন্তাধীন বিষয়, তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে এটা নাশকতা কিনা। নাশকতা হোক, দুর্ঘটনা হোক, পুরো বিষয়টা আমাদের জন্য উদ্বেগজনক। উদ্বেগজনক এই অর্থে যে দেখেন, আমাদের পরপর 3টা অগ্নিকাণ্ড ঘটলো। 3টা অগ্নিকাণ্ডই আসলে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডের উপর প্রভাব ফেলেছে বড় ধরনের। এটা আঘাত বলবো কিনা আমি ঠিক এখনই নিশ্চিত নই, কারণ যতক্ষণ পর্যন্ত তদন্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে এগুলা স্যাবোটাজ, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে একেবারে কোনো কনক্লুশনে আমরা না পৌঁছাই। তবে একটা গার্মেন্টস ফ্যাক্টরি এবং কেমিক্যাল ফ্যাক্টরি, সেটা প্রাথমিকভাবে আমরা হয়তো অনেকে মনে করেছে যে এটা একটা দুর্ঘটনা। এরকম দুর্ঘটনা আমাদের দেশে আগেও ঘটেছে। আপনি জানেন যে আমাদের দেশে এই জায়গাতে মানে মনিটরিংয়ের অনেক ঘাটতি আছে। আনফর্চুনেটলি এই জিনিসটাতে যথেষ্ট চেষ্টা সত্ত্বেও যে পরিমাণ উন্নতির প্রয়োজন ছিল সেই উন্নতিটা আমরা করতে পারিনি, যে কারণে মনিটরিংয়ের ঘাটতি থাকতে পারে, কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট, যারা নিজেরাও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ঘাটতি থাকতে পারে। কিন্তু তারপরের যে দুটো আগুন, এই দুটো আগুন আসলেই উদ্বেগজনক, এবং সাধারণ মানুষ যদি এগুলোকে নাশকতা মনে করে সন্দেহ পোষণ করে, তাহলে তাদেরকে আসলে সেভাবে দোষ দেওয়ার কোনো কারণ নেই। কারণ দুটোই আসলে, একটা দেখেন ইপিজেডের একটা ফ্যাক্টরিতে একটা অগ্নিকাণ্ড ঘটলো। ইপিজেড আমাদের ধরেন রপ্তানিমুখী শিল্পের জন্য এই জায়গাগুলোকে খুব নিরাপদ মনে করা হয়, কারণ ইপিজেড এলাকায় যে ফ্যাক্টরিগুলো সেগুলো খুব কমপ্লায়েন্স মেনটেন করেই হয়। এই ফ্যাক্টরিগুলোতে সাধারণত কমপ্লায়েন্সের ঘাটতি থাকে না ইপিজেড এলাকায়, কারণ এখানে আপনার যারা ফ্যাক্টরি স্থাপন করেন, এখানে অনেক বিদেশি প্রতিষ্ঠান আছেন যারা ইপিজেড এলাকায় বিনিয়োগ করেন, ফ্যাক্টরি স্থাপন করেন, তারা আইন কানুন মেনেই আসলে এগুলো করেন। কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা তো ঘটতেই পারে, কিন্তু দুর্ঘটনা ঘটার সময় বা দুর্ঘটনা ঘটার যে কারণগুলো, এগুলো আসলে যদি চিহ্নিত করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে দুর্বলতাটা কোথায়। এটা কি এখানে যে কমপ্লায়েন্সের যথেষ্ট ঘাটতি ছিল কিনা, এটা একটা বিষয়, এবং আরেকটা বিষয় নাশকতার যে কথাটা বলা হচ্ছে সেটাও। তো এগুলো তদন্ত হোক, তদন্ত শেষ হলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো। এবং একটা জিনিস সরকারের পক্ষ থেকে তো অবশ্যই এটা আশ্বাস দেওয়া হয়েছে, যদি নাশকতার ন্যূনতম প্রমাণও পাওয়া যায় বা ন্যূনতম আলামতও দেখা যায়, তাহলে এই বিষয়ে যতটা সম্ভব কঠোর সরকার হবে। ঐক্য অনৈক্যের জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে, এবং জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা আছে কিনা এই নতুন এই গভর্নমেন্ট? প্রথমত, এটা আসলে জুলাই সনদকে ঘিরেই হয়েছে কিনা এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না। তবে এটা ঠিক যে আমাদের সামনে যে জাতীয় নির্বাচনের যে পরিকল্পনা, সেটাকে বানচাল করার জন্য তো অনেকগুলো পক্ষ সক্রিয় আছে, যাতে এই নির্বাচনটা যাতে না হয় সেটা অনেকেই চায়। যদি নির্বাচনটা না হয়, তাহলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতে পারে। আর এই নির্বাচনটার পথে কিন্তু জুলাই সনদ একটা বড় অগ্রগতি, কারণ আমরা আগেও বলেছি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেন একটা নির্বাচন দিতে চায় না, নির্বাচনের আগে ন্যূনতম হলেও কিছু সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে বদ্ধপরিকর। এখন যেমন কিছু সংস্কার হবে এবং ভবিষ্যতে কী ধরনের সংস্কার হবে তারও একটা রূপরেখা সরকার করতে চায়, এবং সেটার প্রেক্ষিতেই আসলে জুলাই সনদটা তৈরি হয়েছে। সো আপনি বলতে পারেন যে জুলাই সনদটা যদি স্বাক্ষরিত না হতো বা জুলাই সনদের ভিত্তিতে যদি রাজনৈতিক দলগুলোকে একটা মঞ্চে নিয়ে আসা না যেত, তাহলে নির্বাচন নিয়ে কারো মনে কিছু সংশয় দ্বিধা এগুলো থাকতো। এখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, আমরা মনে করি যে এরপর পরবর্তী ধাপ হচ্ছে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া, তারা সেদিকেই অগ্রসর হবে। তো নির্বাচনটাকে যারা বানচাল করতে চায় তাদের কাছে জুলাই সনদটা ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। তারা আমাদের দেশের রাজনৈতিক শক্তিগুলো এক হয়ে যাবে, এটা তাদের হয়তো পছন্দ হবে না। কিন্তু এটা এখন আমাদের জাতীয় ঐক্যের স্বার্থে, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের জন্য এ ধরনের একটা চার্টার খুব প্রয়োজন ছিল, এবং সেই চার্টারটা হয়েছে, এটা আনন্দের বিষয়। আরও
যে দুই একটা রাজনৈতিক দল সেখানে অনুপস্থিত ছিল তারা যদি থাকতে পারতো তাহলে আনন্দটা আরেকটু বাড়তো। তবে আমরা মনে করি এখনো সুযোগ আছে, তাদেরকে আমরা এখানে সম্পৃক্ত করতে পারবো। একটা স্বাক্ষর অনুষ্ঠানে তারা থাকেনি বলে যে তারা এই প্রক্রিয়া থেকে একেবারে বাদ হয়ে গিয়েছে বা দূরে সরে গিয়েছে বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিষয়টা এরকম না। তাদেরকে সম্পৃক্ত করার সুযোগ এখনো আছে। তো সবাইকে মিলে, সবাইকে নিয়ে সরকার সুন্দর একটা নির্বাচন আয়োজন করতে চায়। কিন্তু এই জায়গাটাতে আমরা যে অন্যতম স্টেক হোল্ডার যারা আমরা বলি যে ছাত্রদের এই সরকার, এখানে জামাতেরও বিশেষ ভূমিকা ছিল। এই জায়গাটাতে আমার প্রশ্নটা হলো যে এটাকে ওনারা চাচ্ছিল যে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন, এটা কি করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা সরকার? দেখেন, গণভোটের ব্যাপারে তো একটা ঐক্যমত্য হয়েছেই, গণভোট হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই, সব রাজনৈতিক দলে এক হয়েছে। গণভোটের প্রক্রিয়াটা কী হবে, গণভোটের প্রশ্নটা কী থাকবে, গণভোটটা কি জাতীয় নির্বাচনের দিনেই হবে নাকি আগে হবে, এটা নিয়ে কিছু মত দ্বিমত আছে। তবে আমরা বিশ্বাস করি যে এই মত দ্বিমতগুলো দূর করা সম্ভব আলোচনার মাধ্যমে।